বেচে দিয়ে পচা গম দিয়ে রিজেক্টেড গম দিয়ে পেশাই করে আটার প্যাকেট করে লোককে খাওয়াচ্ছে। চালের ক্ষেত্রেও এফসিআইয়ের যে ভালো মিলের ভালো চাল, ফ্রেশ চাল, সেই চালটা জনগণ পাচ্ছে না। সেই চালটা মমতা ব্যানার্জির লোকেরা বেচে দিচ্ছে, অন্য রাজ্যে পাচার করছে। ছত্তিশগড়ে পর্যন্ত চাল বেচেছে, সেখানে কাঁকর ভর্তি খারাপ চাল দিচ্ছে। এবং আপনি ধান কেনাতে এবারের এমএসপি চলছে 2350 টাকা করে কুইন্টাল, এবং 1 বিঘাতে সর্বোচ্চ 20 কুইন্টাল ধান লোক দিতে পারবে। এটা ভারত সরকারের প্রজেক্ট এবং সহায়ক মূল্য ঘোষণা করেন নরেন্দ্র মোদীজি, ভারত সরকার। আপনি দেখবেন গত 22 সাল পর্যন্ত ধানের রেজিস্ট্রেশন করেছিল পশ্চিমবঙ্গে 29 লক্ষ লোক। এবারে এই চোরেরা ধরা পড়ার পরে, জনগণ সচেতন হওয়ার পরে মাত্র 11 লক্ষ কৃষকের নাম রেজিস্ট্রেশন হয়েছে। তার মানে 18 লক্ষ ভুয়া কৃষকের নাম রেজিস্ট্রেশন করে রাইস মিল মালিকরা এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং চোর মমতার সঙ্গে যুক্ত হয়ে হাজার হাজার কোটি টাকা এতদিন ধরে মেরেছে, 10 বছর। তাই 10,000 কোটি টাকাটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে এটা আমার মনে হয় একটা বড় স্ক্যাম, এবং এই স্ক্যামের সঙ্গে উপরে আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব, তারা নিচের দিকে নামছেন, শঙ্কর আড্ডদের গ্রেপ্তার করছেন সঠিক, কিন্তু উপরের দিকে ওঠা দরকার আছে। যে যে আইএস অফিসাররা এর সঙ্গে যুক্ত, পারভেজ আহমেদ সিদ্দিকী সহ যে যে আইএস অফিসাররা যুক্ত, হরিকৃষ্ণ দ্বিবেদী সহ, এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, এই দিকেও এই তদন্তের গতিটা নিয়ে যাওয়া দরকার আছে। নিচের দিকে হচ্ছে ঠিক আছে, উপরের দিকেও চোরেদের গায়ে হাত পড়ার দরকার আছে। শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করতে গিয়েও আক্রান্ত হয়েছে ইডি গতকাল রাত্রেবেলায়। তিনি লাগাতার গত 1-1.5 বছর ধরে সভা সমিতিতে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জওয়ানদের, যে তারা নিজেরা মার খেয়েছেন, গুলি করেননি। মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না, বালিগঞ্জে পাননি, সাগরদিঘিতে পাননি। মুসলিমরা বুঝে গেছে 100টা মুসলমান গুন্ডা ডাকাত তারা বড় লোক হয়েছে, বাকি তারা গরিব হয়েছে। তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার। যদি কালকে 1-2 নিরীহ লোকের লাশ পড়তো, তাহলে আবার 30% শীতলকুচির ভোটের পরে যেমন 1 করেছিল, 1 করে ফেলত। তাই যেভাবে ইডির আধিকারিকরা রক্তপাত সহ্য করেছেন, গুরুতর আহত অবস্থায় প্রাইভেট নার্সিংহোমে ভর্তি আছে। আজকে ভারতীয় জনতা পার্টির 3 জন বিধায়ক, অ্যাডভোকেট অম্বিকা রায়, বিমান ঘোষ, সুশান্ত ঘোষ, তাদের সঙ্গে অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার টিম আমরা মিট করে তাদেরকে সহানুভূতিও জানিয়েছি। তাই এইভাবে আক্রমণ করার পিছনে মমতা ব্যানার্জি দায়ী। লুকআউট নোটিশ জারি হয়েছে শাহজাহানের বিরুদ্ধে, পালানোর কোনো রাস্তা নেই। ওর সঙ্গে জুনাইদ বলে একটা ছেলে আছে, তার ফোন থেকে ভাইপোর পিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও, বাজার খারাপ। আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে। কালকে ওখানে ধামাখালিতে পাখিরালয়ে লুকিয়েছিল, বরিশালে যাওয়ার টার্গেটে আছে, কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এদের অবস্থা যা হওয়ার তাই। যারা তাণ্ডব করেছে তাদের তো কোনো বাংলাদেশে যোগ রয়েছে, ওর সঙ্গে কি শাহজাহানের শুধু নয়, হাজি নুরুলের যে পিএ আনসারি, তার 2 মামাকে বাংলাদেশ থেকে ভারতবর্ষের নাগরিক করেছে। আমি সব বের করবো। যারা তাণ্ডব, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ক্রমশ দেশের সংবিধান, শাসন, আইন ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে। এইটা যাওয়ার পিছনে চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে। যতক্ষণ না এই মামলা এনআইএ বা সিবিআই না নিবে, ততক্ষণ গলা থেকে এই আওয়াজ বেরোবে। কারণ মমতা পুলিশ তারা উল্টে শাহজাহানের বাড়ির কর্মচারীকে দিয়ে নাজার থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করিয়েছে।
শাহজাহানের সাথে জঙ্গি যোগ রয়েছে কি মনে হচ্ছে? শাহজাহানের সাথে জঙ্গি যোগ রয়েছে কি মনে হচ্ছে? জঙ্গি যোগ তো না, নিজেই একটা জঙ্গি। ওনার বিরুদ্ধে তো চাল পাচার এবং গরু পাচার। আরে হ্যাঁ, কোনো পাচার নেই, এখন হেরোইন করে। কলকাতা পোর্টে ধরা পড়েছিল যে 100 কোটি টাকার হেরোইন তার সঙ্গে যুক্ত। আপনারা ছটফট করেন না, এটা ঠিক হবে। বলছি শুনুন, অধীর চৌধুরী আজকে বলেছে যে 356 জারি করতে। অধীর চৌধুরী আজকে বলেছে যে কেন্দ্রীয় সরকার এখানে বলেন আর লোকসভায় গিয়ে লাফাবেন। রাষ্ট্রদ্রোহী মহুয়া মৈত্র রয়ে কেমন লাফাচ্ছিল লোক দেখেছে। নরেন্দ্র মোদীজিকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল এই অধীর চৌধুরী। এই বহরমপুরের ভোটটা নেওয়ার জন্য, বিশেষ করে 51% হিন্দু ভোট, তাদের ভোটটা নেওয়ার জন্য তিনি এই ধরনের নাটক বহরমপুর আর কলকাতায় করেন, আর দিল্লিতে গিয়ে চোর মমতা তার চোর ভাইপোর সঙ্গে বসে ডিনার করেন। আমি ইডিকে পরামর্শ দিব, উচ্চ আদালতে যান, একদিনে মামলা আউট হয়ে যাবে। আর আমাদের যে 2019-এ 3 বিজেপি কর্মীকে খুন করেছিল তার লাশ পাওয়া যায়নি, তাদের পরিবারকে নিয়ে আমি যা ব্যবস্থা নিচ্ছি দেখতে পাবো। ইডি তো ডিজি কাছে চিঠি